আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ডোর বেল, কিভাবে বেল আপনারা কানেকশন করবেন, একটা ডোরের বেল কিভাবে কানেকশন করবেন, দুই জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, পুশ সুইচের মাধ্যমে দুই জায়গা থেকে একটি কুলিং বেল কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা কানেকশন করবেন সেটা দেখিয়ে দিব। সার্কিট ব্রেকার এমসিবি, সিঙ্গেল পোলার সার্কিট ব্রেকার, দুইটি ইন্ডিকেটর ল্যাম্প, দুইটি পুশ সুইচ, দুই জায়গা থেকে কুলিং বেলটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটি দেখাবো। এটি হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প এক নম্বরে, আবার এক নম্বরে কুলিং বেল পুশ সুইচ, আবার দুই নম্বরে হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প, আবার দুই নম্বরে হচ্ছে কুলিং বেল পুশ সুইচ বা বেল সুইচও বলতে পারেন। কিভাবে কানেকশন করবেন সেটা দেখিয়ে দিব। লাইন নিউট্রাল, সার্কিট ব্রেকারে ইনপুটের লাইন 220 ভোল্ট, এমসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার সিঙ্গেল ফেজের। তারপরে এখান থেকে সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে প্রথম ইন্ডিকেটর ল্যাম্প এবং পুশ সুইচ, প্রথম পুশ সুইচ বা বেল সুইচ, দ্বিতীয় ইন্ডিকেটর ল্যাম্প, দ্বিতীয় বেল সুইচ কানেকশন করতে হবে। সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে ফেজ তার অর্থাৎ লাইন অথবা ফেজ তার বলতে পারেন, ইন্ডিকেটরের ইনকামিং এ কানেকশন করতে হবে। তারপর বেল সুইচ বা পুশ সুইচের ইনকামিং এ কানেকশন করতে হবে। সেম ভাবে দ্বিতীয় ইন্ডিকেটর ল্যাম্পও কানেকশন করতে হবে আর দ্বিতীয় সুইচও কানেকশন করতে হবে। আপনি নিচে কানেকশন করা হয়ে গেছে। দুটি বেল সুইচের অর্থাৎ পুশ সুইচের আউটপুট নিয়ে কলিং বেল অথবা ডোর বেলে কানেকশন করতে হবে। পুশ সুইচের আউটপুট থেকে নিয়ে প্রথম পুশ সুইচ থেকে আউটপুট নিয়ে দ্বিতীয় পুশ সুইচে কানেকশন করছে। দ্বিতীয় পুশ সুইচ আর প্রথম পুশ সুইচের মাঝ বরাবর কুলিং বেল অথবা ডোর বেলের কানেকশন করা হয়ে গেছে। লাইন অর্থাৎ ফেজ তার যেটা আসছে সেটা। এখন নিউট্রালটি সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে ইন্ডিকেটর ল্যাম্প দুইটিতে কানেকশন করতে হবে আর কলিং বেলে কানেকশন করতে হবে। কিভাবে করবো সেটা দেখিয়ে দিব। সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে নিউট্রালটি ইন্ডিকেটর ল্যাম্পে কানেকশন করা হয়ে গেছে। ইন্ডিকেটর থেকে ল্যাম্প নিয়ে এখানে যেহেতু তার বাচ্চা তারটি ক্রস করে নিয়ে দ্বিতীয় ইন্ডিকেটর ল্যাম্পে কানেকশন করা হয়ে গেল। প্রথম ইন্ডিকেটর ল্যাম্প অথবা দ্বিতীয় ইন্ডিকেটর ল্যাম্পের মাঝখানে থেকে নিয়ে একটি তার নিয়ে নিউট্রাল তারটি নিয়ে কুলিং বেলের নিউট্রালে কানেকশন করতে হবে। যেহেতু 220 ভোল্ট কুলিং বেল, তাহলে আমাদের ইনকামিং ও আছে 220 ভোল্ট, তাহলে আমরা আউটগোয়িং এ পাবো 220 ভোল্ট এসি। কিভাবে একটি কুলিং বেল দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করবেন দুইটি সুইচের মাধ্যমে, এমনকি দুটি ইন্ডিকেটরের মাধ্যমে ডায়াগ্রাম করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আবারই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটি সার্কিট ব্রেকার টু পোলের মোল্ডেড কেস সার্কিট ব্রেকার সিঙ্গেল পোলের 220 ভোল্ট লাইন আর নিউট্রাল অর্থাৎ ফেজটি নিয়ে ইন্ডিকেটর ল্যাম্প, দুইটি ইন্ডিকেটর ল্যাম্প আর দুইটি পুশ সুইচ অর্থাৎ বেল সুইচ আর একটি ডোর বেল্ট কিভাবে কানেকশন করবো সেটি দেখাবো। এবার এমসিবি সার্কিট ব্রেকার আউটপুট থেকে নিয়ে ইন্ডিকেটর ল্যাম্প, পুশ সুইচ, প্রথম পুশ সুইচ, প্রথম ইন্ডিকেটর ল্যাম্প এবং দ্বিতীয় ইন্ডিকেটর ল্যাম্প আর দ্বিতীয় বেল সুইচ অর্থাৎ পুশ সুইচে ইনকামিং এ কানেকশন করা হয়েছে। পুশ সুইচ বা বেল সুইচের আউটপুট থেকে নিয়ে প্রথম পুশ সুইচের আউটপুট থেকে নিয়ে দ্বিতীয় পুশ সুইচের আউটপুটে কানেকশন করে কলিং বেল বা ডোর বেলে যেখানে লাইন অর্থাৎ 220 ভোল্টের যে লাইন ভোল্টেজ বা ফেজ বা লাইন আছে সেখানে কানেকশন করা হয়ে গেছে। সার্কিট ব্রেকারের আউটপুট নিউট্রাল থেকে নিয়ে প্রথম ইন্ডিকেটর ল্যাম্পের আউটপুট দ্বিতীয় ইন্ডিকেটর ল্যাম্পের আউটপুট থেকে কানেকশন করা হয়ে গেছে। কানেকশন করার পরে প্রথম ইন্ডিকেটর ল্যাম্প এবং দ্বিতীয় ইন্ডিকেটর ল্যাম্পের মাঝখান থেকে নিয়ে কুলিং বেলের যে নিউট্রাল লাইনের যে টার্মিনালটি আছে সেখানে কানেকশন করা হয়ে গেছে। যদি এইভাবে কানেকশন করেন দুই জায়গা থেকে কুলিং বেল আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি যে ইন্ডিকেটর দেওয়ার কারণটা হচ্ছে যাতে ওখানে পাওয়ার আছে কিনা সেটা দেখার জন্য।
ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।